মার্জার হচ্ছে 5 ইসলামী ব্যাংক, এমন খবর আতঙ্ক ছড়াচ্ছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে। কাজের আগ্রহই হারিয়ে ফেলেছেন কর্মীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রায় 15,000-এর বেশি কর্মী এখন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বিশ্লেষকরা বলছেন, মার্জার নিয়ে বাড়তি তড়িঘড়ি আতঙ্কিত করবে আমানতকারীদেরও, যা তৈরি করতে পারে নতুন সংকট। সাইদ আরমানের রিপোর্ট। সোশ্যাল ইসলামী ব্যাংক সারা দেশে ব্যাংকটির শাখা 250-র উপরে, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, এটিএম বুথ মিলিয়ে ব্যাংকটির সেবা কেন্দ্র প্রায় 200 আর কর্মীর সংখ্যা 3,000। ব্যাংকটি দুর্বল করে চট্টগ্রামের এস আলম গ্রুপ, আর সেই রেস টেনে মার্জারে বিবেচনায় আনা 5 ব্যাংকের একটি এসআইবিএল। তবে মার্জারের খবরে চিন্তিত ব্যাংকের কর্মীরা। বিশ্লেষকরা বলছেন, বাড়তি তোড়জোড় আতঙ্ক ছড়াবে কর্মীদের সঙ্গে আমানতকারীদের মধ্যেও। গভর্নর সাহেব নিজে বলছেন যে আমি একটা লোকেরও চাকরি খাবো না, তার মানে তাকে তো অ্যাকোমোডেট করতে হবে আপনাকে, তাই না? অ্যাকোমোডেট করতে গেলে কীভাবে করবেন এগুলো একটু এক্সারসাইজ করার ব্যাপার আছে না, হোমওয়ার্ক করতে হবে না আপনি? এখন তাই মনে করি যে আগে যে শুধু ডিপোজিটের আতঙ্কগ্রস্ত ছিল তাই না, এখন আরেকটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এই কর্মচারীদের মধ্যে। এমন চিত্র যে কেবল এই ব্যাংকে তা নয়, সংকট কাটিয়ে অগ্রগতির তালিকায় থাকা এক্সিম ব্যাংকের সব স্তরে চলছে আতঙ্ক। মনোযোগ হারাচ্ছেন ব্যাংকটির কর্মীরা। 150-র বেশি শাখা নিয়ে 300 সেবা কেন্দ্র এই ব্যাংকের। অবশ্য বিশ্লেষকরা বলছেন, এস আলমের ব্যাংকের সঙ্গে এক্সিমের মার্জার প্রশ্ন তুলছে। ওই 4টা ব্যাংক তো এস আলম সাহেব ওই 4টা ব্যাংকে একেবারে শেষ করে রাখছে। তো ওই 4টা ব্যাংকের সাথে তো এক্সিম ব্যাংক যায় না। এই এক্সিম ব্যাংকের রিস্ট্রাকচারিং করার পরও, তাদের বোর্ড রিস্ট্রাকচার করার পরে তারা তো এখন দেখি বেশ ভালো করতেছে, তাই না? সুতরাং এদের সাথে ওই 4 জনকে এক করাটা ঠিক হয়নি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, এক্সিম, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন সহ এসব ব্যাংকের কর্মীর সংখ্যা প্রায় 15,000-এর বেশি। তবে মার্জার প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান বলছেন, কর্মী আর আমানতকারীর কারো স্বার্থ নষ্ট হবে না। বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, এখানে ব্যাংকের মালিক যারা ছিল শেয়ার হোল্ডারদের বিষয়ে কিন্তু এখানে তারা প্রায়োরিটি দিচ্ছেন না। তারা প্রায়োরিটি দিচ্ছেন ডিপোজিটরদের স্বার্থ। জনগণের টাকা জমা রাখা হয়েছে, সেই টাকা জনগণের জন্য নিরাপদ করতে হবে, এটা হল 1 নম্বর কনসার্ন। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচনায় থাকা 5 ব্যাংকের আমানত এখন প্রায় 1.5 লাখ কোটি টাকা। বিপরীতে বিনিয়োগ 2 লাখ কোটি টাকার কাছাকাছি। আর সারা দেশে শাখা রয়েছে প্রায় 750। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।